মশলাটা ভালো করে মাখাতে হবে। মাখিয়ে এটা 1 ঘন্টা আমি রেস্টে রাখবো। যে ফাঁকা ফাঁকা যে কাটা আছে মাছের ভেতরটা আমি করে নিয়েছি, ভেতরে খুব ভালো করে মশলাটা মাখাবো। পুরো মাছটাকে মশলা মাখাতে হবে। আমি এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, একটু মিক্স হার্ব, একটু লেবুর রস, একটু পেরি পেরি সস, একটু সয়া সস এবং হালকা রসুন পেস্ট এটা দিয়ে আমি এটা খুব সুন্দর করে এই যে মাখিয়ে নিলাম। এটা এখন আমি এই যে মাছটা চারিদিক থেকে খুব সুন্দর করে মশলা মাখিয়ে ভেতরে মশলা ঢুকে গেছে খুব সুন্দর করে। এটা 1 ঘন্টা রেস্টে রাখবো। দেন এটা আমি ওভেনে বেক করব, গ্রিল করব। মাছ ম্যারিনেট হতে হতে আমরা একটু গার্লিকের একটু সস মতো তৈরি করে নেব। একটু তেলটা বেশি লাগে এখানে, একটু লবণ দিলে ছিটে আসবে না জিনিসটা। আচ্ছা, আমি এখানে পেস্ট করেছি মরিচ এবং রসুন গার্লিকের, এটা আমি এর ভেতরে দিয়ে দেবো এখন। এটা বেশ মাছের সাথে খেতেও ভালো লাগে, বাচ্চারাও পছন্দ করে। রসুন এবং মরিচের মানে লাল লাল যে মরিচ সেটা আসলে একটু চপ করে নেওয়ার মধ্যে আমি টুকরা লেবু দিয়ে দিলাম আর একটু সাদা তিল। এটা সাদা তিল, এটা খেতে বেশ ভালো লাগে। তিলটাতেও খাওয়া হলো এবং একটু কালারটাও চেঞ্জ হলো। এটা একটু ভাজা ভাজা হবে। এটার মধ্যে লবণ আছে, রসুন আছে, লেবু একটু টকটক ভাব আছে। আমি অল্প একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম, তাহলে এটার ঘনত্বটা চলে আসবে। বেশ মানে ফিশের সাথে গ্রিল জাতীয় খাবারের সাথে খেতে খুব মজা লাগে। এটা অলমোস্ট ডান, আর 1 মিনিট জাল দিলেই হয়ে যাবে। কি সুন্দর ঘনত্ব চলে আসলো এটা।